হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে বন্ধুরা আমি চলে এসেছি হরে কৃষ্ণ মায়াপুরে। তো মায়াপুরের সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা নাইস শেষ করে দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। তো বন্ধুরা চলো সমস্ত কিছু তোমাদের দেখাতে থাকি। ইতিমধ্যে আমি এখন মায়াপুরে হাঁটছি, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মন্দির রয়েছে। আর এখানে অনেক দর্শনার্থী এসেছে, যেহেতু একটা সিজন চলছে। সিজন বলতে এখন শীতকাল। এই শীতকালেই প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী এই মায়াপুর ধামে আসে। সেই জন্য আমিও চলে এসেছি সুদূর আড়ংঘাটা থেকে। আর এখানে এসে আমার যা ভালো লাগছে তোমাদেরকে আর কি বলবো, আমার খুবই ভালো লাগছে বন্ধুরা। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য ভাগবত মঠ। এখানটাও অনেকটা সুন্দর লাগছে আমার এসে। আর এখানকার যে গেটটা রয়েছে অপূর্ব সুন্দর লাগছে। তো এখানে আমি পরে যাব। তো আস্তে আস্তে আমি মায়াপুর স্কনের দিকে এগাতে থাকি। যেখানে আমি রুম নিয়েছি সেখান থেকে আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আসছি। টোটোতে করে যাচ্ছি না, আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছি, কেননা অনেক কিছু দেখার আছে আমার। টোটোতে গেলে তো সমস্ত কিছু দেখাতে পারবো না তোমাদেরকে, সেই জন্য আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতেই আসছি। ইতিমধ্যে তোমরা দর্শন করছো শ্রী চৈতন্য গড়ীয় মঠ। এটাও অপূর্ব সুন্দর লাগছে, তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে। দারুণ, এই গেটটি এত সুন্দর লাগছে, কি অপূর্ব, তোমাদেরকে কি বলবো। তোমরা না আসলে বিশ্বাসই করবে না এখানেও এত সুন্দর একটি মন্দির হয়েছে। তো বন্ধুরা চলো আস্তে আস্তে একটু ভেতরের দিকে প্রবেশ করি। এই ভেতরে কি আছে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আমি। এখানে যে মন্দিরটি রয়েছে সেটি অপূর্ব সুন্দর। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা মন্দির তৈরি হচ্ছে, যার কাজ এখনও চলছে। আর এই মন্দিরের দেয়ালের গায়ে অপূর্ব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, কি অসাধারণ লাগছে। আর এই দিকে রয়েছে গীতা উপদেশ। শ্রীকৃষ্ণর পেছনে অর্জুন, দেখতেই পাচ্ছ একটা রথ এখানে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে আমার। আর এই দিকে রয়েছে নানান দেবদেবীর মূর্তি। আর ওপরটাই দেখতে পাচ্ছ শ্রী নরসিংহদেব। সব মিলিয়ে এই জায়গাটা বন্ধুরা অসাধারণ জায়গা, খুবই ভালো লাগছে আমার। আর এই দিকটাতে রয়েছে ভক্ত নিবাস ভবন। এখানে বন্ধুরা রুম ভাড়া পাওয়া যায়, এখানে এসে তোমরা থাকতে পারো। তার জন্য তোমাদেরকে আগের থেকে বুকিং করতে হবে। তো বন্ধুরা এদিকে হালকা পাতলা একটু ঘুরে ফিরে আমি এখন যাচ্ছি স্কনের উদ্দেশ্যে, কেননা মেন স্কনটা আমাকে তোমাদেরকে দেখাতে হবে। তো এখানে আর বেশিক্ষণ ওয়েট করব না, তো আস্তে আস্তে স্কনের দিকে আমি এগাতে থাকবো। ইতিমধ্যে যে মন্দিরটার এখানে কাজ চলছে তার এখানে পুরো হচ্ছে মডেলটা এখানে দেওয়া রয়েছে, এইরকম সেম সিস্টেমে তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে। এই টেম্পলটি সেম এইরকমই হবে, তার মডেল এখানে দেওয়া রয়েছে। তোমাদের দেখানোটা একটু চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা কমপ্লিট হলে পরে এত সুন্দর লাগবে কি বলবো তোমাদেরকে, অসাধারণ লাগবে। পুরোদমে এখন কাজ চলছে, প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী এখানে এসেছে। তো চলো বন্ধুরা আস্তে আস্তে মেন যে স্কন রয়েছে সেই দিকে এগাতে থাকি। দূর থেকে স্কন আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই যে হালকা হালকা দেখতে পাচ্ছ বন্ধুরা। ইতিমধ্যে আমি আস্তে আস্তে স্কনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট বসেছে, এখান থেকে নানা রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, গামছা, কাপড়, চাদর সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এই সাইডে পাওয়া যাচ্ছে মালা, নানান রকমের দেবদেবীর মূর্তি, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এখানে করতাল, খোল সমস্ত কিছুই পেয়ে যাবে তোমরা। এদিকে একতারা রয়েছে, দেখতে পাচ্ছ একতারা, ফটো, নানান রকমের দেবদেবী। তো খুবই ভালো লাগছে আমার এখানে এসে। আর দূরে দেখতে পাচ্ছ তোমরা মায়াপুর স্কন, যেই মন্দিরটা তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির। সব মিলিয়ে এই জায়গাটা অসাধারণ লাগছে আমার কাছে, তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে এখানে এসে। সব মিলিয়ে এই জায়গাটা অসাধারণ লাগছে, যেটাকে বলা হয় অপূর্ব সুন্দর। এদিকে দেখতে পাচ্ছ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির। আর ওই সাইডে দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় মন্দির। আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে মায়াপুর স্কনে আসতে হয়, সমস্ত কিছু, কিভাবে থাকার জায়গা, থাকার বন্দোবস্ত সমস্ত কিছু। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে স্কন তোমরা ভ্রমণ করতে পারবে। দূর থেকে তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা এখনও পর্যন্ত চালু হয়নি, 2025 সালে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওই মন্দিরটাতে এখনও পর্যন্ত প্রবেশের অনুমতি নেই,
তো তোমাদেরকে আজকে স্কনটা আমি তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর এইদিকে দেখতে পাচ্ছ বাবার ঘাড়ে চেপে কি সুন্দর একটি ছোট্ট বাচ্চা ছেলে কি সুন্দর চলেছে, আমার দেখে খুবই ভালো লাগলো, সেই জন্য একটু আমি ক্যামেরা বন্দি করলাম। আর তোমাদেরকে তো দেখাইনি আমার সঙ্গে কে এসেছে, আমার সঙ্গে আমার বেস্ট ফ্রেন্ড পোষেন এসেছে, একটু হাই করে দে ভাই। এই যে এই আর আমি এসছি এই মায়াপুর স্কন এই ধামে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে এসে আমি যে বললাম যে হচ্ছে শ্রী চৈতন্যের জন্মস্থান মায়াপুর, এটা এর জন্য দ্বিমত রয়েছে। মায়াপুর না হচ্ছে নবদ্বীপ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তা নিয়ে দ্বিমত রয়েছে। তোমরা যদি সঠিক জিনিসটা যদি জানো তাহলে আমাকে কমেন্টে তোমরা জানাতেই পারো। ইতিমধ্যে আমি আস্তে আস্তে চলেছি মায়াপুর স্কনের দিকে। রাস্তায় যাওয়ার পথে এত সুন্দর সুন্দর জিনিস দেখবো আমি তা কল্পনাও করতে পারিনি। এখানে সমস্ত কিছু ঠাকুরের জিনিস পেয়ে যাবে তোমরা, দেবদেবীর মূর্তি থেকে শুরু করে খেলার সামগ্রী সমস্ত কিছুই আছে এখানে। কি নেই আমি সেটা বুঝতে পারছি না, সমস্ত রকমের জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে। একটু দূর থেকে তোমাদেরকে দেখাই, এটাই হচ্ছে বন্ধুরা সেই বিশ্বের সবচেয়ে বড় মন্দির। আর এটা দেখতে পাচ্ছ মায়াপুর স্কন, যেখানে থাকেন হচ্ছে শ্রী প্রভুপদের বিগ্রহ। তো তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো, তো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। ইতিমধ্যে আমি মায়াপুর স্কনের মেন মন্দিরের সামনে এসে উপস্থিত হয়ে গেছি। ইতিমধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদেরকে একটু তিলক পরিয়ে দিল, দুই বন্ধু একটু তিলক করে নিলাম। কেমন লাগছে একটু বলবে তোমরা। হরে কৃষ্ণ, একটু হরে কৃষ্ণ বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বন্ধুরা এবারে আস্তে আস্তে স্কনের দিকে প্রবেশ করব। ইতিমধ্যে বন্ধুরা আমি আস্তে আস্তে প্রবেশ করছি স্কন গ্রাউন্ডের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে সিকিউরিটি রয়েছে, আস্তে আস্তে প্রবেশ করছি, তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আমি। যদিও আমি স্কনে আগেও এসেছি, যতবারই আসি না কেন বারবার আসার মন চাই যে এখানে কবে আমি আবার আসব। সেই জন্য আমি শ্রীকৃষ্ণের টানে আমি আবার চলে এসেছি শ্রীধাম মায়াপুরে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ মায়াপুরের স্কন মন্দির, অসাধারণ জায়গা। আর সামনে দেখতে পাচ্ছ এখানে একটি বিশাল বড় একটা পুকুর রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ লঞ্চ রয়েছে, লঞ্চ বা নৌকা যাই বলো না কেন। আর এই পুকুরের মধ্যে নানান রকমের রং বেরঙের মাছ আছে। সমস্ত দর্শনার্থী পুণ্যার্থী সবাই এসেছে এখানে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই আমাকে জানিও। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আস্তে আস্তে আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আমি। আর এই দিকে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির। সব মিলিয়ে এই জায়গাটা অপরূপ সুন্দর লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে আমি পারছি না। যেই দিক থেকেই তোমরা এই মন্দিরটা দেখো না কেন সেখান থেকেই অপরূপ সুন্দর লাগবে। মাঝখানটায় মন্দির রয়েছে আর চারি সাইড দিয়ে ঘুরে ঘুরে মন্দিরটা তোমরা দর্শন করতে পারবে। আমি ঘুরে ফিরে তোমাদের সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব। স্কনের সামনে যে পুকুরটা রয়েছে এই পুকুরটাও অসাধারণ দেখতে লাগছে। দেখতে পাচ্ছ কত মানুষ এখানে এসেছে। আর এই ফুল গাছের পাতাগুলো এখন ঝরে যায়, যেহেতু এখন সামনে বসন্তকাল চলে এসেছে। আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে মায়াপুরে আসতে হয় খুবই কম খরচায়। যে এখনও ভিডিওটি দেখোনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। এই জায়গা দিয়েই এই স্কনের ভেতরে প্রবেশ করতে হয়। দেখতে পাচ্ছ দলে দলে মানুষজন চলেছে স্কনের ভেতরে প্রবেশ করার জন্য। এইখান দিয়েই প্রবেশ করতে হবে স্কনের ভেতরে।
আর সামনে একটা বড় একটা গাইডলাইন দেখতে পাচ্ছ। ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড, অন্যান্য ইলেকট্রিক দ্রব্য, ব্যাগ, জুতা, হাফ প্যান্ট, অশ্লীল পোশাক, লুঙ্গি, এই সমস্ত কিছু নিয়ে তোমরা স্কনের ভেতরে প্রবেশ করতে পারবে না। আর আমার সামনে দেখতে পাচ্ছ এখানে জুতো রাখার জায়গা, জুতো রাখার জন্য ওখান থেকে ব্যাগ দেয়। আর তার পাশে রয়েছে মোবাইল ও ইলেকট্রনিক জিনিস রাখার জায়গা। আর স্কনের সামনেই দেখতে পাচ্ছ 50 টাকা, 100 টাকা, 60 টাকা প্যাকেট প্যাকেট করা রয়েছে মহাপ্রসাদ স্কনের। আর এখানে দেখতে পাচ্ছ স্কন চত্বরে যে সমস্ত মন্দির রয়েছে সেই সব মন্দিরের ছবি ও নানান রকমের বই বিক্রি করা হচ্ছে খুবই স্বল্প মূল্যে, যাতে করে আমাদের এই সনাতন ধর্ম সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে। নানান রকমের বই তোমরা এখানে পেয়ে যাবে, বই, ছবি, সমস্ত কিছু। শিল, প্রভুপদ, পুষ্প, সমাধি মন্দির, যেটা কিনা দেখতে অসাধারণ। যেখান থেকেই তোমরা দেখো না কেন অপূর্ব সুন্দর, সেখান থেকেই লাগবে। আমার এই মায়াপুরের পরবর্তী ভিডিও আসছে, তোমরা যেন কেউ মিস করো না। সেখানে আমি দেখাবো মায়াপুরের কীর্তন, হাতি, সমস্ত কিছু। এক ভিডিওতে সমস্ত কিছু দেখানো অসম্ভব ব্যাপার, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর সবথেকে যেটা আমার ভালো লাগে, এত পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে মুগ্ধ করেছে। এখানে একবার আসলেই মন চায় না যে আর বাড়িতে যাই। এটা আমি বলি না, এখানে যে সমস্ত মানুষজন আসে তারাই বলে যে এখানে আসলে আর বাড়িতে যেতে আর ইচ্ছা করে না। তাই একবার হলেও ঘুরে যেও শ্রীধাম মায়াপুর। এই মায়াপুরে প্রচুর প্রচুর ঘোরার জায়গা আছে। আমার সামনে মায়াপুরের অনেক ভিডিও আসছে, মায়াপুর, নবদ্বীপ, পোড়ামাতলা, সোনার গৌরাঙ্গ, 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু, পুরী মন্দির, পোড়ামাতলা, নিমাইয়ের জন্মস্থান, সমস্ত কিছু দেখানোর তোমাদেরকে চেষ্টা করব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। খুব তাড়াতাড়ি